রাত 12টার সময় যখন রাস্তা দিয়ে যাচ্ছিলাম তখন হঠাৎ করে সামনে দিয়ে একটা কালো অবয়ব যেন চলে গেল। আমি তখনই রাস্তায় ওইখানেই থমকে দাঁড়িয়ে গেলাম। এরকমই একটা সত্যি ঘটনা যিনি আমাদের পাঠিয়েছেন তার নাম সুমন ভঞ্জ। সুমনের বাড়ি পূর্ব মেদিনীপুর জেলার মালঞ্চ গ্রামের দিকে, যেটা খুব নামকরা জায়গা, দীঘার সাইডের দিকে রয়েছে। এরকমই একটা সত্যি ঘটনা, গা শিউড়ে ওঠা ঘটনা তোমাদের আমি বলতে চলেছি। তো ঘটনাটা হলো 2022 সালের কোনো একটা রবিবার মধ্যরাত 12টা। সুমন তার বন্ধু সন্দীপনকে ওর গ্রামের বাড়ি ওই মালঞ্চ গ্রামের দিকে এক প্রত্যন্ত এলাকা দেপাল বলে, ওখানে ওকে পৌঁছে দিতে যাচ্ছিল রাত 12টার সময়। রাস্তা একেবারে ফাঁকা আর দুপাশ জুড়ে কাজু গাছের ঘন বন। তীব্র অন্ধকার রাত 12টার সময়, শুধুমাত্র বাইকের হেডলাইট জ্বলছে সামনে। তখন সুমন রামনগরের দিকে ফিরছিল, আর যে রাস্তা দিয়ে সুমন যাচ্ছিল সেটা একটু শ্মশানের পাশ দিয়ে গা ঘেঁষে চলে গেছে। এই জন্য সুমন প্রথম থেকেই অল্প একটু ভয়ে ছিল। রাস্তার একটাই মাত্র বাঁক আর খুব শান্ত নির্জন রাস্তা। হঠাৎ করে মোড়ের মাথায় গিয়ে সুমনের মনে হলো যে ও যেন কিছু একটা দেখল। হঠাৎ করে বাইকের ঝাপসা আলোয় মনে হলো একটা কালো অবয়ব, একদম ঝাঁক কালি মতো একজন মানুষ যেন রাস্তা পার হচ্ছিল সামনে দিয়ে। সুমন তৎক্ষণাৎ সঙ্গে সঙ্গে বাইকের স্পিড কমিয়ে দিল এবং সুমন তখন দেখল অপোজিট সাইড থেকে একটা পিকআপ ভ্যানও আস্তে আস্তে থেমে গেল। তখন ওরা দুজনেই একদম চুপচাপ হয়ে গেল এই কালো অবয়বকে দেখতে পেয়ে। তখন দুজনেই স্তব্ধ হয়ে তাকিয়ে রইল ওইদিকে। কেউ যেন একটা রাস্তা পার হয়ে গেল, কিন্তু বাইকের ঝাপসা আলোয় কিছুই যেন স্পষ্ট করে দেখা গেল না। তখন ওই ভ্যানের চালকটা সুমনের দিকে তাকিয়ে বলল, এই জায়গাটা একদম ভালো না, পেছনের দিকে না তাকিয়ে সোজা যেখানে যাচ্ছ চুপচাপ চলে যাও। এই ভ্যান চালকটা সম্ভবত মাছ ডেলিভারি করে ফিরছিল মোহনা থেকে, ওই দিক থেকেই সে তার বাড়ি ফিরছিল। যখন এই ভ্যান চালকের গাড়ি চলে গেল তখনও পর্যন্ত সুমনের বাইক থামানো। ভেতরে যেন একটা অদ্ভুত ভয় চেপে বসেছে, আর সুমনের শরীর যেন কাঁপছে, গোটা গায়ে কাঁটা দিয়ে উঠেছে। তখন সুমন কিছু না ভেবে ধীরে ধীরে সামনের দিকে এগিয়ে গেল। পেছনে একবারও তাকালো না, শুধু বাড়ির দিকে এগিয়ে যেতে লাগলো। পরের দিন সকালে বন্ধু সন্দীপনকে সবটা খুলে বলল এবং সন্দীপন চুপ করে সবটা শুনল মনোযোগ সহকারে। এবং তখন সন্দীপন একটাই কথা বলল যে, সুমন, ওই মোড়ের মাথাতেই বছর 10 আগে এক মহিলা আত্মহত্যা করেছিল গলায় দড়ি দিয়ে, এবং কেউ কেউ বলে ওই মহিলাটা প্রেগনেন্ট অবস্থায় গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছিল ঠিক ওই জায়গাতেই, এবং মাঝে মাঝে ওরই একটা কালো অবয়ব এই জায়গাতে দেখতে পাওয়া যায়। তখন সুমন বিশ্বাস করতে পারছিল না, গায়ে যেন কাঁটা দিয়ে উঠল। এরকমই একটা ঘটনা সুমন নিজের জীবনে অভিজ্ঞতা করেছে। এরপর প্রায় 1 বছর পরে 2023 সালের পুজোর সময় সুমনের জীবনে আবার একটা ভয়ঙ্কর ভৌতিক ঘটনা ঘটল। সুমন একদিন কাঁথি কন্টাই থেকে বাড়ি ফিরছিল। রাত তখন প্রায় 3টে বাজে।
সুমনের সঙ্গে ছিল একটা দাদা, যে দেপাল স্ট্যান্ডের কাছেই থাকে, এবং সুমন ওই দাদাটাকে তার আগে যে একটা ভয়ঙ্কর ভৌতিক ঘটনার অভিজ্ঞতা হয়েছিল সেটা খুলে বলেছিল। এবং তারপরে ওই একই রাস্তা দিয়ে যখন সুমন ওই দাদাটার সাথে ফিরছিল, তখন ওই দাদাকে ওই জায়গা দিয়েই যাওয়ার সময় ওই দাদাটাকে আঙুল দিয়ে দেখিয়ে যখন বলছিল যে দাদা, এই জায়গাতেই আমি একটা কালো অবয়ব দেখেছিলাম। বলতে বলতেই যখন বাইকে করে যাচ্ছিল, তখন হঠাৎ করে সুমনের মুখে ওপর গাছের, শাল গাছের যে বড় পাতা হয়, বড় পাতা একটা উপর থেকে যেন পড়ে সুমনের মুখের কাছে এসে যেন পুরো মুখটাকে চেপে ধরল, এমনভাবে উপর থেকে এসে পড়ল। তখনও রাত ওই 12:30-1টা বাজে, এবং তখনই সুমন বাইক যেহেতু চালাচ্ছিল, সুমন হঠাৎ করে বাইকের ফ্রন্ট যে হুইল, সামনের চাকাটা হঠাৎ করে বেঁকে রাস্তার সামনে পড়ে গেল। মুহূর্তের মধ্যে যেন কিছু না কিছু একটা হয়ে গেল, এবং বাইক সেই মুহূর্তেই ওখানে থেমে গেল। সুমন এবং তার ওই দাদা দুজনেই যেন আঁতকে উঠল, একদম স্তব্ধ চারিদিক। আবার সেই একই ভয়, বুকের ভেতরে ঠক ঠক শব্দ। সুমন তখন একটা কথাও বলল না, একদম নীরব থেকে ওই দাদাকে বাড়িতে নিয়ে গিয়ে সোজা থামিয়ে দিল। তারপর রামনগরের দিকে সোজা চলে এলো সুমন। সেই রাতেই সুমন সিদ্ধান্ত নিয়েছে যে রাতে কখনো ওই রাস্তা দিয়ে বাইক নিয়ে কখনো ফিরবে না। এটা একদম সুমনের জীবনের সত্যি প্রথম ভৌতিক এক অভিজ্ঞতা। আজও পর্যন্ত ওই রাস্তা দিয়ে যদি কেউ রাত 11:30-12টার পর ফেরে, তাকে ওই কালো অবয়বটা দেখা দেয়। এটা পূর্ব মেদিনীপুর জেলার মালঞ্চ গ্রামের দেপাল এলাকার ওই কাজু বনের এই রাস্তাটার ঘটনা। এটি একদম সত্যি ভৌতিক বাস্তব ঘটনা। এই ঘটনাটা সুমন আমাদের পাঠিয়েছিল, আপনাদের সামনে আমি উপস্থাপন করলাম। তো এই সত্যি ভৌতিক ঘটনাটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশানে জানিও, এবং এরকম সত্যি ভৌতিক ঘটনা যদি কেউ পাঠাতে চাও আমাদের ইমেল আইডি এবং ফোন নাম্বারে পাঠিয়ে দিও, তাদের জন্য গিফটের ব্যবস্থা থাকবেই। এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে অবশ্যই থেকো। চললাম।